নমস্কার। কবি সুবোধ সরকারের লেখা আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ ফালকের ফাল্গুন, আমার পেট সাঁওতাল পরগনা, আমার দুটো ঠাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বা হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখীমা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা। আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম কেন, রায়চকে কেন? উনি বললেন রায়চকে না গেলে PhD সম্পূর্ণ হয় না। আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আঁতকে উঠে বললেন না না, আমার ফ্ল্যাটে না, আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার মুখ খুলে ফেললেন, হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া, আমার দুই অগ্নিগোলকের দিকে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন! আমি পারবো না, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে রায়চকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না বাঁকুড়ায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বললো, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে। দৌড়ে দৌড়ে দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে যাচ্ছে না, দৌড়াচ্ছি আমি আমি আমি। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। নমস্কার।